স্বৈরাচারী এবং পতিত শেখ হাসিনাকে ঘৃণা জানাবার জন্যে 5 আগস্ট পরবর্তী সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র বা টিএসসি সংলগ্ন মেট্রো রেল যে স্টেশনটি রয়েছে সেখানে একটি পিলারে হাসিনাকে ঘৃণা জানাবার জন্যে একটি ঘৃণা স্তম্ভ তৈরি করা হয়েছিল, আমাদের অনেকেরই জানা আছে। তো গত শনিবার দিন রাতে ঢাকা সিটি কর্পোরেশনের কিছু লোক চেষ্টা করেন সেই ঘৃণা স্তম্ভটি থেকে শেখ হাসিনার মুখচ্ছবি, যে ব্যঙ্গচিত্রটি আঁকা আছে, তো স্যাটারিক্যাল যে একটি ইমেজ আছে হাসিনার, সেইটি মুছে ফেলবার চেষ্টা করেন। তো ছাত্র জনতা টের পেয়ে যান বিষয়টি এবং তারা বাধার সৃষ্টি করেন। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের অনুমতি দিয়েছে সিটি কর্পোরেশনকে এই কাজটি করবার জন্য, এবং চাপের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দাবি করেন যে তাকে একটি গোয়েন্দা সংস্থা বলেছে এই কাজটি করবার জন্য, বা এক ধরনের চাপের কথা বলেছেন, গোয়েন্দা সংস্থার চাপে এটি করা হয়েছে। তো আমরা ভেবেছিলাম যে এই চাপগুলো হাসিনার সঙ্গে সঙ্গে বিদায় হয়েছে, গোয়েন্দা সংস্থার চাপ। তো এখন দেখছি তা হয়নি। আসলে খুবই অবাক হলাম, অনেকেই অবাক হয়েছেন আমার মতো। তো এরকম একটি বিষয়, সংবেদনশীল বিষয়টি আমি বলবো, কারণ হাসিনা হয়ে উঠেছিলেন 18 কোটি মানুষের জন্যে ঘৃণার প্রতীক। এটি ব্যক্তি হাসিনা যতটা না, তার চাইতে বেশি আমি বলবো সিস্টেমটি হাসিনার, স্বৈরাচার হাসিনার স্বৈরাচার হয়ে উঠেছিল এটি ঘৃণার প্রতীক। তো এইটি ব্যক্তি হাসিনার প্রতি যতটা না ঘৃণা প্রকাশ, আমি মনে করি তার চাইতে অনেক বেশি ঘৃণা প্রকাশ করা হয়েছে বা হচ্ছে সিস্টেমটির প্রতি, স্বৈরাচার। যদিও আজকাল ভুল করে আমরা অনেকেই অবাক হচ্ছি এবং কষ্ট পাচ্ছি, স্বৈরাচার এবং স্বৈরাচারী শব্দ দুটোর মধ্যে পার্থক্য করতে পারছি না। ছাত্র, শিক্ষক, অধ্যাপক, সাংবাদিক, মিডিয়ার লোক সবাই বাজেভাবে শব্দগুলো ব্যবহার করছি। আমরা বলছি স্বৈরাচার হাসিনা, কথাটি মোটেই এরকম নয়, স্বৈরাচারী হাসিনা। কারণ হাসিনা যে সিস্টেম বা পদ্ধতি ফলো করেছিলেন সেইটি ছিল স্বৈরাচার। তো আর ইন্টারেস্টিংলি হাসিনা এই ভুলটি আমাদের শিখিয়ে গিয়েছেন। তো হাসিনা বিদায় হয়েছে, ভালো কথা, তার এই ভুলটিকে এত কেন ভালোবাসতে হলো আমাদের সবার মিলে? হাসিনা কথায় কথায় বলতেন, খালেদা জিয়াকে যখন গালি দিতেন, খালেদা জিয়া নাকি ছিল স্বৈরাচার, এরশাদ ছিলেন স্বৈরাচার, এগুলো বলতেন, যদিও সঠিক শব্দটি হতো স্বৈরাচারী। তো হাসিনা একটি ভুল করতেই পারেন, সেই ভুলকে আমাদের কেন লেগেসি হিসেবে টেনে নিতে হবে? তো এ নিয়ে ওই আলোচনায় আসি। তো স্বৈরাচারী হাসিনার কথা বলছিলাম। তো তার সেই গ্রাফিটি মুছে ফেলা হয়েছিল, একাংশ গ্রাফিটি। তো ছাত্র জনতার আন্দোলনের মুখে, প্রতিবাদের মুখে শনিবার রাতেই শেষের দিকে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এসে আবার সেই হাসিনার স্যাটারিক্যাল ইমেজ বা ক্যারিকেচার বা ব্যঙ্গচিত্র যেটা আমরা বলি সেটা আবার আঁকার চেষ্টা করা হয়েছে এবং হয়েছেও। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সাধারণ ছাত্র জনতার দাবির মুখে তারা এমন একটি ঘোষণা দিয়ে রেখেছিলেন যে আজ সেই হাসিনার নতুন অঙ্কিত, দ্বিতীয়বারে অঙ্কিত ব্যঙ্গচিত্র বা গ্রাফিটির উপর জুতো নিক্ষেপ করা হবে এবং ঝাড়ু পেটা করা হবে। তো আজ দুপুর 1টার পর পর এরকম বেশ কিছু দৃশ্য আমাদের চোখে পড়েছে বিভিন্ন টিভি মাধ্যম এবং ইউটিউবে যারা লাইভ করেছেন সেখানে আমরা দেখেছি হাসিনার সেই ব্যঙ্গচিত্রে জুতো মারা হয়েছে, ঝাড়ু পেটা করা হয়েছে। তো এর মাধ্যমে ছাত্র জনতা হাসিনার প্রতি, হাসিনার রেখে যাওয়া লেগেসির প্রতি, হাসিনার অপকর্মের প্রতি ঘৃণা জানিয়েছেন। তো এখন অনেকেই বিষয়টিকে সরলভাবে দেখছেন বা দেখবেন, দেখতেই পারেন, এবং অনেকেই বলতে পারেন যে এত ঘৃণা প্রকাশ করবার দরকার কি, কারো বিষয়ে গ্রাজ পোষণ করবার দরকার কি, এগুলো এখন বন্ধ হলেই ভালো, না করাই উচিত। হ্যাঁ, খুবই সরল মনে হচ্ছে আপাত দৃষ্টিতে কথাটি, এবং নিরীহ একটি কমেন্ট মনে হচ্ছে, কিন্তু আসলে বিষয়টি এরকম না। এই ঘৃণা স্তম্ভের আমাদের প্রয়োজন আছে। আমি আগেই বলেছি, যতটা না প্রয়োজন ব্যক্তি হাসিনাকে ঘৃণা করবার জন্যে, তার চাইতে বেশি প্রয়োজন স্বৈরাচার নামক সিস্টেমটির প্রতি ঘৃণা প্রদর্শনের জন্য। দরকার আছে আমাদের এটা। এবং আমার একটি দাবি আছে, আমার এই কথা হয়তো অনেক লোকের কাছে পৌঁছবে না, না পৌঁছলেও যাদের কাছে পৌঁছবে
তারা দয়া করে আমার এই বার্তাটি পৌঁছে দেবেন দয়া করে, যদি আপনাদের পছন্দ হয়। আর আমার সেই দাবিটি হলো, এই ঘৃণা স্তম্ভ তৈরি করতে হবে বাংলাদেশের কতগুলো উল্লেখযোগ্য জায়গায়। সেই জায়গাগুলোর মধ্যে হবে প্রতিটি পুলিশ স্টেশনের সামনে একটি ঘৃণা স্তম্ভ থাকবে, প্রতিটি এসপি অফিসের সামনে একটি ঘৃণা স্তম্ভ থাকবে, প্রতিটি পুলিশ লাইনে একটি করে থাকবে, বিভাগীয় শহরগুলোতে রেঞ্জ ডিআইজির যে অফিসগুলো আছে সেখানে একটি করে থাকবে, ঢাকায় পুলিশ সদর দপ্তরে একটি থাকবে, সচিবালয়ের ভিতর একটি থাকবে ঘৃণা স্তম্ভ, ইউএনওর কার্যালয়ের সামনে একটি থাকবে, ডিসি সাহেবদের এবং এসপি সাহেবদের কার্যালয়ের সামনে একটি করে থাকবে এই ঘৃণা স্তম্ভ, মতিঝিল শাপলা চত্বরে একটি থাকবে এই ঘৃণা স্তম্ভ। কেন থাকবে? কারণ আমি বলতে ভুলে গিয়েছি, গণভবন এবং বঙ্গভবনের সামনেও থাকতে হবে, কিংবা ভেতরে এই ঘৃণা স্তম্ভ। এই জন্য থাকতে হবে যাতে এই প্রশাসকরা, যাদের কথা আমি এতক্ষণ মেনশন করেছি, তারা প্রত্যেকেই প্রশাসক, ছোট বড় মাঝারি, যার যার জায়গা থেকে, এই প্রশাসকেরা যাতে মনে রাখেন যে এই ঘৃণা স্তম্ভ তৈরির ইতিহাস কি, কেন তৈরি হয়েছে, ফেসিবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের প্রতীক হিসাবে যাতে এগুলো কাজ করে, এবং তাদের মনে যাতে সকাল বিকাল ভয় ধরিয়ে দেয়, মনে করিয়ে দেয়া যায় যে তাদের যদি কর্মকাণ্ড এরকম স্বৈরাচারী হয়ে ওঠে, ফ্যাসিস্ট হয়ে ওঠে, তাদের প্রতি জনগণ একই আচরণ করবে যে আচরণ আমরা হাসিনার প্রতি করেছি, কিংবা পৃথিবীর অন্যান্য দেশে অন্যান্য স্বৈরাচারীর বিরুদ্ধে মানুষ যে আচরণ করেছে, যেভাবে ঘৃণা জানিয়েছে, তাদেরকে ওইভাবে ঘৃণা জানানো হবে। আগামী দিনে যারা ক্ষমতা আসি করছেন, তারাও যাতে সবসময় বিষয়টি খেয়াল রাখতে পারেন যে জনতার উপর চড়াও হলে, স্বৈরাচারী হয়ে উঠলে, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করলে এবং চর্চা করলে আমাদের পরিণতি এরকম হতে পারে। সেই কথাটি মাথায় রেখে এই ঘৃণা স্তম্ভকে জায়গায় জায়গায় ছড়িয়ে দিতে হবে। বিশেষ সিগনিফিকেন্স রয়েছে এই ঘৃণা স্তম্ভের। এটি শুধুই একটি গ্রাফিটি নয়, শুধুই কারো ব্যঙ্গচিত্র নয়, বৃহত্তর একটি অর্থ এখানে আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।